আমার বাবা ছিল লেখক মানুষ। তার ছোট্ট কাঠের একটা টুল ছিল, সেটা নিয়ে যেখানে সেখানে লিখতে বসে যেত। আমাদের খেলা, ঝগড়া, হাসাহাসি কোনো কিছু তার লেখালেখিতে সমস্যার সৃষ্টি করতে পারত না। এবার প্রথম আমার বরকে দেখলাম লেখক হিসেবে, একেবারে বাবার উল্টো। ওর লেখার জন্য পিসফুল মাইন্ড লাগে, চুপচাপ বাসা লাগে, আর লেখার সময় কেউ ওর সাথে কথা বলতে পারবে না। বেচারার জন্য বিরাট ঝামেলা হয়ে গেল। পিসফুল মাইন্ড সম্ভব না, কারণ ছোটবেলা থেকে আমি খুব ঝগড়াটে। চুপচাপ বাসা সম্ভব না, কারণ বাসায় 4টা বাচ্চা, আর ওকে একটু পর পর ডাকাডাকি করা আমার স্বভাব। এত ঝামেলার মধ্যে ও যখন একটা উপন্যাসের অর্ধেকের মতো লিখে ফেললো, তখন আমাকে পড়তে দিল। বলল, পড়ো। বললে, পড়ে দেখো তো কেমন হয়েছে, কোন জায়গায় ঠিক করতে হলে বলো। আমি বললাম, অবশ্যই পড়ব, কিন্তু কোন জায়গায় ঠিক করতে হবে কি না বলতে পারবো না। আমি তো লেখকের মেয়ে, সারা জীবন দেখেছি লেখকরা আলোচনা সহ্য করতে পারে না। বাবাকে কোনো লেখা নিয়ে একটু কিছু বললে প্রচণ্ড রেগে যেত, এমন বকাবকি শুরু করতো, ভয়ে অনেকক্ষণ সামনে যেতাম না। ও হাসতে হাসতে বলল, আরে ধুর, আমি কি তোমার বাবার মতো ছেলে মানুষ নাকি? আমাকে চেনো না? আমি খুব ভালোভাবে সমালোচনা নিতে পারি, তুমি নির্দয়ভাবে সমালোচনা করবে। কেমন হয়েছে? ভালো। ভালো মানে কি, ঠিকমতো বলো। আমি ওকে অল্প কিছু বলি, মনে হয় এই জায়গাটায় একটু তাড়াহুড়া করছো। কিছুক্ষণ স্বাভাবিক মুখে আমার কথা শুনে তারপর রাগারাগি হয়ে যায়। আমাকে বলে, থাক, তোমার আর বলা লাগবে না। আমি তো দেখলাম তুমি লাইন বাদ দিয়ে দিয়ে পড়ছিলে, তোমার মন ছিল না পড়ার মধ্যে। আমি ওর হাত ধরি, বলি, রাগ করছো কেন? ও আরও রেগে যায়, উঠে চলে যায় আমার সামনে থেকে। রাতে ভাত খাই না ঠিক মতো। আমি বকা খাওয়ার ভয়ে তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। অনেক সকালেও আমাকে ডেকে তুলে, বলে, আসো তো, পড়ে দেখো এখন আমি ঠিক করেছি। ওর লেখা পড়তে গিয়ে আমার কান্না চলে আসে। কতদিন পর আবার এরকম একটা ঘটনা ফিরে আসলো। বাবাও তো কিছুক্ষণ পর পর ডাকতো, শিলা বাবা, এখন পড়ে দেখো তো ঠিক করেছি। যেন আমি কত বড় একজন ক্রিটিক, যেন কত কিছু যায় আসে আমার ভালো লাগায় আর না লাগায়। আমার বাবা ছিলেন একজন লেখক, আর আমার কাছে আমাদের বাসাটা ছিল লেখকের বাসা। ছোট্ট কাঠের টুলে বাবা লিখত, মা চা বানিয়ে দিত একটু পর পর। প্রকাশকরা আসতেন, মা প্রুফ দেখে দিত। ধ্রুব প্রসাদ নিয়ে এসে চুপচাপ বসে থাকতেন ঘরের কোনায়। যখন বই বের হতো, বইয়ের সাথে সাথে বাসায় মিষ্টি আসতো। আমরা 4জন, মা, নোভা, আমি আর বিপাশা, 4টা বই খুলে বসতাম। বাবা পায়চারি করতে করতে সিগারেট খেত। বই পড়তে পড়তে কখনো হেসে উঠলে সাথে সাথে জিজ্ঞেস করতো, কোন জায়গাটায় পড়ছো বাবা? বই পড়া শেষ হলে বলতো, বাবা, চোখে পানি এসেছে। আমার খারাপ কোয়ালিটির পাঠক ছিলাম, বাবার সব বই পড়েই চোখে পানি চলে আসতো। আমার বরের উপন্যাস লেখা শেষ হয় একে রাতে। ও আমার হাতে ওর নতুন বইয়ের একটি কপি তুলে দিয়ে বলে, এটা তোমার জন্য, তুমি খুশি তো? প্রিয়তম স্বামী, আমি প্রচণ্ড খুশি। তোমার বই মাস্টারপিস হয়েছে, অথবা কিছু হয়নি তার জন্য খুশি না। খুশি এজন্য যে তোমার এই বই আর বই লেখার জার্নি আমাকে প্রাউড করেছে, নস্টালজিক করেছো। একটু একটু জেলাস। প্রেম নিয়ে উপন্যাস লিখলে তো একটু জেলাস হবই করেছো। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের এখন কোনো ছোট্ট লেখার টুল নাই, প্রকাশকদের আড্ডা নাই, চুলায় সারাক্ষণ চা নয়, দ্রব্য এসের প্রসাদ নিয়ে আসা নাই। এখন প্রসাদ নেটে চলে আসে, মিষ্টিও নাই, তাতে কি? এটা না হয় আমাদের অন্যরকম লেখকের বাসা হলো।